বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহর জান্নাত হারাম। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, মানুষের কল্যাণের জন্য দোয়া করেছেন। তিনি তার উম্মতের প্রতি গুরুত্ব সহকারে এই 3 কাজ থেকে বিরত থাকতে সতর্কতা জারি করেছেন। জানিয়েছেন তারা কখনোই জান্নাতের স্বাদ পাবে না। এই 3 শ্রেণীর লোক কে কে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই 3 শ্রেণীর লোক কে কে, যারা জান্নাতের স্বাদ পাবে না, অর্থাৎ কিয়ামতের দিন যাদের জন্য জান্নাত হারাম। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দায়ুস। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু করেননি। পরিবারের লোকজন বেপর্দায় চলাফেরা করত, বেহায়াপনায় লিপ্ত ছিল, কিন্তু সে তার কোনো প্রতিবাদ করেনি বা বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসাবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য তিনি এই শাস্তি পাবেন। তিনি যত বড় ইবাদতকারী আর তাহাজ্জুদ গুজার ব্যক্তি হন না কেন, যত দান সদগাই করুক না কেন, তিনি যদি পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন না করেন তবে তার জন্য জান্নাত হারাম। সুতরাং পরিবারের কর্তা ব্যক্তির উচিত পরিবারের পর্দা বাস্তবায়ন করা। এ কারণেই যে বেপর্দায় চলে সেও যেমন দায়ুস, আর যে সামর্থ্য ও দায়িত্ব থাকা সত্ত্বেও পর্দা ব্যবস্থা করেনি সেও তেমনই দায়ুস, সে হোক নারী বা পুরুষ। অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য তারাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের ঘোষণা অনুযায়ী যার উপর পিতামাতা অসন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম। তাই সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতেই হবে। পিতামাতাকে কোনোভাবেই কষ্ট বা পরিত্যাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। নেশাকারী। নেশাগ্রস্ত এবং মাদকদ্রব্য পান বা গ্রহণ করে তারাও এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত। ইসলামের নেশাকে হারাম করা হয়েছে, এটা কোরআনের নির্দেশ। তাই সব ধরনের নেশা বর্জন করা জরুরি, কারণ নেশা বা মাদক গ্রহণ করলে দেহ অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র দেহ কখনো জান্নাতে প্রবেশ করে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব জ্ঞানবান কিশোর, যুবক, বয়স্ক নারী ও পুরুষ উভয়কে নিষিদ্ধ 3 কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটু ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।